আমরা সাধারণত মেলাতে বা দোকানে যে রকম ঘুগনি খেয়ে থাকি সেই ঘুগনির স্বাদ আমরা ঘরে বানালে আসে না। তাই আজকে এই রেসিপিতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে খাসির মাংসের চর্বি দিয়ে একদম মেলার মতো আর দোকানের মতো কিভাবে রেসিপিটা বানাচ্ছি সেটাই আপনাদের দেখাবো। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকে মটন ঘুগনি রেসিপি। মটরটাকে আমি এমনি নর্মাল জলে 3 ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমরা ঘুগনিটাকে সেদ্ধ করে নেব। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কুকার, আর কুকারের মধ্যে সব মটরগুলোকে আমি ঢেলে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন। এবার সব কিছুকে একবার ভালো করে মিলিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমরা 2টো সিটি হওয়া পর্যন্ত মটরটাকে সেদ্ধ করে নেব। খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনির রেসিপিটাকে আরও মজাদার আর টেস্টি বানানোর জন্য এখানে একটা স্পেশাল আমি মশলা তৈরি করে নেব। আর এই স্পেশাল মশলাটাই মেলাতে বা দোকানে সবাই ব্যবহার করে থাকে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 7-8টা গোটা গোলমরিচ, 1টা শুকনো লঙ্কা আর 1 টুকরো দারচিনি। এবার এই সব মশলাটাকে আমাদের শুকনো কড়াইতে একটু হালকা জাস্ট 1 মিনিট থেকে 1.5 মিনিট এটাকে আমাদের ভেজে নিতে হবে। আর এই মশলাটা ভাজার সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একদম লোতে রাখতে হবে, নাহলে মশলা কিন্তু বেশি পুড়ে যেতে পারে। মশলাটা আমার 1.5 মিনিট মতো ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি মশলাটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আর এই মশলাটাকে আমি মিক্সিতে পেস্ট করব না, আমি শিলের মধ্যে এটাকে গুঁড়ো করে নেব। এদিকে আমার মটরটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। আর এই দেখুন আমি মাত্র 2টো সিটি দিয়েছি, তাতেই মটরটা কত সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে। এবার খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনিটা বানানোর জন্য ফাইনালি আমি কড়ার মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল। আর এই দেখুন বন্ধুরা, খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মতো খাসির মাংসের চর্বির কিমা নিয়েছি। আমি দোকান থেকেই চর্বিটাকে কিমা বানিয়ে নিয়ে এসেছিলাম। এই দেখুন ছোটো ছোটোই টুকরো। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম আধ ভাঙা একটা তেজপাতা। এবার এখানে আমি আলুটাকে ভেজে নেবো প্রথমে। তার জন্য এখানে আমি আলুর টুকরোগুলোকে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি মটর সেদ্ধ করার সময় আলুগুলোকে মটরের সাথে সেদ্ধ করিনি। ছোটো করে রাখা টুকরো আলু যদি সেদ্ধ করার সময় আলুটা পুরো গলে যেতে পারে, তাই জন্য আমি এটাকে মটরের সাথে সেদ্ধ করিনি। আপনারা চাইলে মটরের সাথে সেদ্ধ করে নিতে পারেন। আর এইভাবে যদি তেলে ভেজে নেওয়া হয় আলুগুলো ভালো সেদ্ধও হবে এবং গোটাও থাকবে। এবার এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে আলুর সাথে আমরা 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ভেজে নেব। আর এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমাদের অনেকটা লাল হয়ে এসছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি আদা, রসুন আর লঙ্কার পেস্টটার মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকেও ভালো করে আমাদের পেঁয়াজের সাথে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি আদা রসুনের মাপটা সমানই রেখেছি। এবার আদা রসুন আর লঙ্কার পেস্টটাকেও আমি পেঁয়াজের সাথে একটু ভালো করে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এখানে যে আমি খাসির মাংসের যে চর্বিটা রেখেছিলাম কিমা করে, সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। চর্বিটা দেওয়ার পরে এটাকে আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে। আর এটাকে কষানোর সময় এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, আর রঙের জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার। এবার মাংসের চর্বির সাথে সব কিছুকে আমরা ভালো করে একটু মিক্স করে নেব। আর ভালো মতো মিক্স হওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ ধনে পাউডার, 1/2 চামচেরও কম একটু জিরে পাউডার। এবার সব মশলাগুলোকে একদম মাংসের চর্বির সাথে আমরা 2 থেকে 3 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। সব কিছুকে আমরা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি যে স্পেশাল ঘুগনি মশলাটা তৈরি করেছিলাম এটা আমি শিলে পিষে নিয়েছি, এটাকে এখানে আমি 1 চামচ মতো অ্যাড করে দিলাম। এইভাবে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি মাংসের সাথে। এবার এটাকে আমি 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ঢেকে রাখবো। আর এই দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট আমার হয়ে গেছে। এটাকে আমি আরেকবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে আমি টমেটো পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি। আমি 2খানা মিডিয়াম সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও আমরা ভালো করে মাংসের সাথে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেল রিলিজ হচ্ছে।
আর এই দেখুন বন্ধুরা, তেল ছাড়তে আমার শুরু হয়ে গেছে। এবার যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম এটাকে আমি মধ্যে অ্যাড করে দিলাম। এবার সেদ্ধ মটরটাকেও আমাদের মাংসের সাথে আলুর সাথে ভালো করে আমরা মিক্স করে নেব। আর এটা একটুখানি আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এটাকে। এখানে আমি খালি সেদ্ধ মটরটাকে এখন খালি অ্যাড করেছি, আর মটরের সেদ্ধ জলটা আছে সেটাকে আমি পরে অ্যাড করব। এইভাবে মটরটাকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার যে মটরের যে সেদ্ধ জলটা ছিল আমি আলাদা উঠিয়ে রেখেছিলাম, এটাকে এখন আমি এই সময় অ্যাড করে দিলাম। এখন এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর প্রয়োজন অনুযায়ী জলটা একটু কম বা বেশি করে নিতে পারেন। আর জলটা দেবার পরে আপনারা অতি অবশ্যই একটু চেক করে নেবেন নুনের পরিমাণটা ঠিক আছে কি না। আমার একটু কম ছিল, আমি তাই একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিক্স হওয়ার পরে এটাকে ঢেকে আমরা 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে একটু ফুটতে দেবো। আর 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, এটা আমাদের প্রায় হয়ে এসেছে। এটাকে আরেকবার একটু খালি ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। ঘুগনির উপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এবার এটাকে আমি সার্ভ করছি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার এটাকে একদম মেলার মতো বানানোর জন্য আমি এর উপরে দিয়ে দিলাম কিছু শসা কুচি, কিছু পেঁয়াজ কুচি, কিছু কুচানো কাঁচা লঙ্কা আর কিছুটা কুচানো ধনেপাতা। বন্ধুরা, এই ঘুগনি দেখে আমার জিভে জল চলে আসছে। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে আজ থেকে আর মেলা থেকে না কিনে ঘরে এইভাবে বানিয়ে ফেলুন। আজকে তাহলে রেসিপি আমি এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।